আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো? আজকে রান্না করব গরুর মাংস। রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাংস। এখানে 1 কিলো মাংস আছে। মাংসগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে নিলাম মাংসগুলোকে ধোয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা থালাতে আমি রেখেছি মাংসগুলো। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা এবং মাংস। তো এখানে আমি চুলোতে আগুন ধরিয়ে দিয়েছি। আমি কড়াই চাপিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার এখানে দিয়ে দিলাম তেজপাতা। তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে। ওই গরম তেলে তেজপাতাটা দিয়ে দিলাম। এখানে আবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। একটু নাড়াচাড়া করে নিলাম। রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম এখানে আমি। পেঁয়াজগুলো তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই। দিয়ে দিলাম মশলা, মানে সব কিছু মিশিয়ে রাখা আছে ওখানে। ওই মশলা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিব মাংস। এবার যে গরুর মাংসটা রেখেছিলাম ধুয়ে, ওই মাংসটা দিয়ে দিলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাই একটু ফুল ভিডিওটা দেখে নেবেন। আর যারা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছেন, এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, সবাই একটু লাইক দিয়ে দিবেন। এবার ঢেকে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে কষে কষে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে অনেকটাই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম জিরে বাটাটা, যা আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম জিরে বাটা। এখানে এবার দিয়ে দিব আদা বাটা। এই যে আদা বাটা এখানে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মিক্স হয়ে যায় আদাটা। আদা এবং যে জিরে বাটাটা দিলাম যাতে মিক্স হয়ে যায়, তার জন্য কিছুটা নাড়াচাড়া করে নিলাম। আবার ঢেকে দিলাম।
এই যে দেখো বন্ধুরা, মাংসর কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। খেতে অনেকটাই ভালো হয়েছে আজকের মাংসটা, না সেই হয়েছে, সত্যি বলছি। দিয়ে দিলাম এবার জল। এবার জল দিয়ে দিলাম এখানে, ঢেকে দিয়েছিলাম। আবার এই দেখো কীভাবে ডগবগ করে ফুটছে। উপরে দুইটা ফুলকো আছে না, ওই দুটো আবার ভেসে ছিল, ওই ফুলকো দুটো ভেসে থাকছে। ওগুলো কিন্তু হালকা হয় তো, ডুবছে না। এই যে মিট মশলা, এটা মিট মশলা, মিট মশলা দিয়ে দিলাম। মানে এটা গরুর মাংসতে দেই এই মশলাটা, কিন্তু অন্য কোনো মাংসতে দেই না। গরুর মাংসের জন্য এই মশলাটা মানে অনেকটাই ভালো। দিলে দেওয়া যায় অন্য কোনো মাংসতে, কিন্তু গরুর মাংসের জন্য এই মশলাটা কিন্তু ফেভারিট মশলা, অনেকটাই ভালো লাগে। তো কেমন হচ্ছে বন্ধুরা আমার মাংস রান্নাটা? আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখো মাংসর কালারটা কেমন হয়েছে, আর আমার রান্নাটা কেমন হয়েছে, আর এইভাবে কারা কারা গরুর মাংস রান্না করো সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।